প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, কারোর প্রতি ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ থাকলে মনোনয়ন বাতিল করা হবে। এছাড়া সম্প্রতি নির্বাচন প্রচারণা নিয়ে নানা অভিযোগের তীর বিএনপি জামাতের উপর তুলেন নাহিদ ইসলাম। বলেন, আগের মতো মাফিয়াতন্ত্র চলছে এই দুই দলেই। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত আছেন তাদের তালিকা আমরা আজকে প্রকাশ করব। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। দেশের উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে জনগণ এনসিপিকেই ভোট দেবে বলে প্রত্যাশা জানান তিনি। পঞ্চগড় ১ মোহাম্মদ সার্জিস আলম, ঢাকা ৯ ডাক্তার তাসনিম জারা, ঢাকা ১১ মোহাম্মদ নাহিদ ইসলাম। মনোনয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন প্রার্থীরা। তফসিল ঘোষণার পরে নির্বাচনী যে নীতিমালা বিধি রয়েছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের পালন করতে হবে। এ সময় আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, শুধু শাপলাকলিকে ভোট দেওয়া নয়, গণভোটে হ্যাঁ ভোট দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। এবারে নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারে নির্বাচনটা গণভোট, এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। বিএনপি বা জামায়াতে ইসলামের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই তাদের সাথে এনসিপি জোট করেনি বলে জানান দলটির আহ্বায়ক। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। আমাদের সদস্য সচিব যখন সেটা একটা বক্তব্যের বিরোধিতা করেছে, জামাত ইসলাম থেকে সেটার একটা প্রতিবাদ জানানো হয়েছে মিথ্যা। ফলে এই ধরনের কাজগুলো কিন্তু হচ্ছে। নির্বাচনে রাষ্ট্র সংস্কারের পক্ষের শক্তির সাথে এনসিপি জোট করবে বলে জানান নাহিদ ইসলাম। হ্যাঁ পক্ষ নিয়ে আমরা নির্বাচনের মাঠে নামব। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।